শীতকালে নানা ধরনের শাকসবজি যেরকম পাওয়া যায় সেরকম আমরা নানা ধরনের রেসিপিও কিন্তু ট্রাই করি। তবে কোনো প্রকার রেসিপি হোক চাই না হোক, এই রেসিপিটা কিন্তু আমরা কেউ মিস করি না। এটা বানাতেও যেরকম সহজ আর এই সময়টা খেতে তো ভীষণই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো শীতকালের নতুন আলু দিয়ে আলুর দম। তার জন্য আমি ছোট ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে 1 কেজি আলু আছে আর তার সঙ্গে নিয়েছি কড়াইশুঁটি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো। 4টের মধ্যে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। বাদে একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নেব। কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে নিয়ে পেঁয়াজটা ছেড়ে দেবো। প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে পেস্ট করা মিশ্রণটি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে কড়াইশুঁটিটা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে দেবো। সব মশলা কষে গিয়ে যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে তখন সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে ভালো করে এই মশলাটা মাখিয়ে নেব। কেউ চাইলে এই অবস্থায় অল্প জল দিয়ে একটু গ্রেভি রাখতে পারে, তবে আমি কিন্তু এইরকমই রাখবো। তার জন্য মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে মিক্স করেছি। এবার আমি ওপর থেকে কোচানো ধনেপাতা দিয়ে দেবো। এটা তো লুচি, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ যাবে। কেউ চাইলে এটা শুধুও খেতে পারে। ওপর থেকে একটু টক জল আর একটু বিট নুন ছড়িয়ে ব্যাস টপাটপ মুখের ভেতরে। নতুন আলুর সুগন্ধ আর দেখতেই যদি হয় এত লোভনীয়, মুখে জল না এসে কি থাকতে পারে? তো সেই জন্য বন্ধুরা, এরকম সহজ পদ্ধতিতে তোমরাও বানিয়ে নাও। দারুণ টেস্টি এই নতুন আলুর দম আজই বানিয়ে ফেলো।